আলি খাজাই দেখেছিলাম তোরে একদিন ভাবি নাই ময়না আঁকি দিবি মরে সোহাগে সোনালি খাজাই দেখেছিলাম তোরে একদিন ভাবি নাই ময়না আঁকি দিবি মরে তুই আয় ফিরে আয় আমার ধারে গড়াইয়া দিব গয়না কোথায় আমার পাখি আপন ভেবে বুকের কাছে আমি যারে ঠাই দিলাম সরল প্রাণে গরল ঢালা বেদনা পেলাম ও ময়না রে ও ময়না রে ও ময়না 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 আপন ভেবে বুকের মাঝে যারে খাই দিলাম সরল প্রাণে গরল ঢালা বেদনা পেলাম আমি তার বিরহে পুড়ে মরলাম পুড়ে মরলাম ও ময়না রে ময়না ও ময়না আপন ভেবে বুকের মাঝে যারে ঠাই দিলাম আমার সরল প্রাণে গরল ঢালা বেদনা পেলাম আমি তার বিরহে পুড়ে মরলাম তার বিরহে পুড়ে মরলাম তার বিরহে পুড়ে মরলাম সান্ত্বনা কেউ দেয় আমার পাখি ময়না ও ময়না আমার পাখি ময়না বিশানালে পুড়ে মরি ময়না বলছে না আর কেউ রয়ে রয়ে ওঠে কেবল বুকে দুকুল ভাঙা রে বিশালে পুড়ে মরি ময়না বোঝে না আর কে রয়ে রয়ে ওঠে কেবল বুকে দুকুল ভাঙা রে এই বুকের ব্যথা বোঝে না কেউ বুকের ব্যথা বোঝে না কেউ বুকের ব্যথা বোঝে না কেউ কেউ ফিরিয়া যায় না ওরে আমার পাখি ময়না ও ময়না আমার পাখি ময়না নিতাকে দাগ লাগায় রে গেলি কোন বনে আরে কি ফিরে পাবো তোর ময়না ব্যথার পরানে নিতাকে দাগ লাগায় গেলি কোন বনে আরে কি ফিরে পাবো তোর ময়না ব্যথার পরানে এদিন নিখিল বলে এই নিদানে নিখিল বলে এই নিদানে কেউ তো কারো হয় না আমার পাখি ময়না ও ময়না আমার পাখি ময়না হে মোর প্রিয়তমা বিনিমতে অভিমানে যাইনি তোমার কাছে এ সংসারে যতজন
স্বার্থের টানে হয় আপন, এ কথাটি ভাবিনি কভু, যখন জীর্ণ ব্যথার গানে গানে তোমার আমার পড়েছে মনে, আমার বলতে যাহা কিছু রাতুল চরণে দিলাম হে বিভু। মনশিক্ষা বলতে গেলে অধিক সময় যাবে চলে, চিন্তা করলাম অন্ধ্রস্থলে এ প্রসঙ্গের নায়িক প্রয়োজন। টপ্পা খালি সূত্র ধরে কথা বলবো আসরে, আপনারা শুধু নারী নরে শ্রবণ ইন্দ্রে করবেন শ্রবণ। কবিগান শুনবার তরে যারা আছেন রাস্তার পরে, আসেন অনেক নিকটে বা অনেক দূরে, সকল ভক্ত চরণ না করে আমি আমার সশ্রদ্ধ প্রণাম করে নিবেদন বলা দরকার। এবার আমি নই আর মানস সরকার, মানস সরকার গেল উড়িয়ে, এইখানে থাকলো জুড়ে শ্যামানন্দ পরিব্রাজক যেজন। শ্যামানন্দ, আমি শ্যামা মায়ের আনন্দে আনন্দিত হই, মনের কথা খুলে কই। আমি মাতৃমন্দির দেখলে পরে মাকে বিনম্র শিরে প্রণাম জানাই। একদিন এক সাধু এসে দাঁড়িয়েছে আমার পাশে, বলেছে ভালোবেসে, খোকা। আমি বুড়ো হয়ে গেছি, তবু সাধু কয় খোকা। আমি বলছি খোকা কও কেন? আমি কি আর মায়ের কোলের খোকা? বলেছে হ্যাঁ, তুই আমার কথা নিস, মায়ের কোলে যতদিন থাকবি তোর পরে রাখলাম দাবি, ততদিন পর্যন্ত দিয়ে জানাই কাব্যের সিদ্ধান্ত, তুই মায়ের কোলের খোকাই রবি। আমি তো বলবো, আমার বলা চাই, কোনার বলা যদি বেশি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যায় না? আমার চাই অত জোরে কথা কন কেন আপনারা? বুঝলেন? কবি সরকার যারা আছে জানে আমি আপনাদের কাছে, মুখস্থ বিদ্যায় কিন্তু কবি গান হয় না, মনে করেন বিবেচনা। এই মনটা যদি একবার হেরফের হয়ে যায় তাহলে কবি গান গাওয়া কিন্তু দায়। আমাদের কেউ প্রম্পট মাস্টার থাকে না, থাকে নাকি? যাত্রা গানে একজন প্রম্পট মাস্টার থাকে, সে যা কয় তাই অভিনেতা অভিনেত্রী সেই কথাই কয়। আচ্ছা বলেন দেখি, আমরা যে এত কই, তা আমাদের কথা কে যোগায়? আপনারাই যোগান দেন, তাই না? আপনাদের মুখ দেখে মনের সুখে যে ভাবটা জাগে বুকে, ওটাই আবার আপনাদেরকে ফেরত দেয়। তা আপনারা যদি গন্ডগোল করেন, আমার কথা ধরেন, কাব্যরস কি আর ভিতরে থাকে? ওই দেখেন ওই কোনায় কিন্তু কথা চলতেছে, যাক কথা বাবা জন্মের কোয়া কাউতি কথা যাতে না খায় সেই ওষুধ দিতে হবে। সেই ওষুধটা আপনারা এতদিন দিয়ে থামাতে পারেননি, আর আমি আসার সাথেও আপনি সেই ওষুধই কাজ করবে। সাউন্ড বাড়ি দাও, সাউন্ড বাড়ি দাও, কানে আর আসবে না। এই সাউন্ড বাড়ি দিলি আর কানে আর আসবে না আপনার কানে। হ্যাঁ ঠিক কথা বলেছেন আপনি। আমি শ্যামানন্দ পরিব্রাজক, মনে নিয়ে অনন্ত পুলক, আমি ঘুরে বেড়াই, প্রকাশ করি। তাই ঘুরিতে ঘুরিতে যেন আমি আপনাদের সাক্ষাতে একদিন উড়িষ্যাতে পদার্পণ করেছি ভাই। দেখলাম আমার গৌরঙ্গ মহাপ্রভু যিনি, উনি নামে প্রেমে আপ্লুত আছে জানাই আমি আপনাদিকের কাছে হঠাৎ দেখিয়া আমার মন গেছে শিহরিয়া। আমি দেখলাম তাই এ যে আমার সেই নদী আর নিমাই, উনি কি করেছে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জানাই আমি আপনাদের ধারে অভক্তকে ভক্ত করবার দায়, মুখে নাম নিয়ে বেড়াই ঘুরিয়া ঘুরিয়া, আর সমস্ত অভক্তকে আলিঙ্গন দিয়া ভক্ত বানাই। আমি দেখি অবাক হয়ে গেছি জানাই আমি আপনাদিকের কাছাকাছি। সেই গৌরঙ্গ মানে সোনার অঙ্গ আজ কি হয়ে গেছে? দাঁড়ালাম তার কাছে, আমি প্রশ্ন করতে চাই, কারণ এই গৌর একজন মহাপণ্ডিত, শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত, এর মতো শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত আর নাই, কিন্তু শাস্ত্র বৃদ্ধ আচরণ করেছে জানাই আমি আপনাদিকের কাছে। তাই জিজ্ঞাসা করবার বাসনা আছে, সেই কারণেই আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই। ও গৌর,
তুমি আমার কথা নাও, এই কলিকালে জানাই আমি তোমায় বলে 5টা জিনিস মানা আছে, তোমারও তা জানা আছে। সে 5টা জিনিস কি? অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস বলবৈত্রিকম দিবরণ সুতপত্ত কলৌ পঞ্চ বিপর্যয়। কলিকালে কোন 5টা জিনিস মানা আছে? অশ্বমেধ যজ্ঞ করা যাবে না। কলিকালে অশ্বমেধ যজ্ঞ করা যাবে না। গোমেদ বলবৈত্রিকম মানে কি? পিতা মাতার শ্রাদ্ধ অনুষ্ঠানে জানাই আপনাদের সন্নিধানে কখনো মাংস দেওয়া যাবে না। আর কি করা যাবে না? দ্বিতীয় বর দিয়ে সন্তান উৎপাদন করা যাবে না। আর কি করা যাবে না? কলিকালে সন্ন্যাস গ্রহণ করা যাবে না। এই কলিকালে জানাই আপনাদের বলে একমাত্র ধর্ম সংসার ধর্ম। কি তাই না? গৌর তুমি আমার কথা নাও, শাস্ত্র গ্রন্থ অবমাননা করে জানাই আমি তোমার ধারে তুমি সন্ন্যাস গ্রহণ করে কেন চলে যাও? ঠিক না? তুমি যদি শাস্ত্র গ্রন্থ অবমাননা করে সন্ন্যাস নাও, তাহলে আর যে কয়টা মানা আছে জানাই আমি তোমার কাছে। কি কি মানা আছে মনে আছে? এই একটা মাত্র কই, দ্বিতীয় বর দিয়ে সন্তান উৎপাদন করা যাবে না। আমরা কি তুমি যে সময় মানো না, আমরাও তো মানবো না নাকি? আমরাও ওই পথে যাব কি? অশ্বমেধ যজ্ঞ, তার গোমের যজ্ঞ, এটা আমরা না করতে পারি। তোমার কাছে প্রকাশ করি, আমরা যেটা পারি আমরা সেটা করবো না কেন? তুমি যে সময় শাস্ত্র গ্রন্থ অবমাননা করে যেন আমি তোমার ধারে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাও, তাহলে আমরা বাদ বাকি 4টে করি কি বাবু? ঠিক কিনা? তাই কর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাপ্ত স্মরণীয়, আমরাও সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও বরণীয় হতে চাই, প্রকাশ করি। তাই অন্যদের নিমাই তুমি এই শাস্ত্র গ্রন্থ অবমাননা করলে কেন? এর পরের প্রশ্নখানি সভা মধ্যে ধরব টানি। আমরা কতকগুলো ঋণগ্রস্ত হই, মনের কথা খুলে কই। জন্মিবা মাত্র আমরা কতকগুলো ঋণগ্রস্ত হই না? প্রথম ঋণ কি? দেবঋণ। দেবঋণ বাদ দেন, বাবা মা বাবার ঋণ। এই মা বাবা যদি না থাকি তো কথা নয় অসঙ্গত। আমার মতো নাদুস নুদুস ছেলের কি আশা হতো? পিতা মাতা যদি না থাকে জানে আমি আপনাদিগকে এই সংসারে আমার আশার আর কোনো পথ নাই। মা বাবা ছাড়া কোনো পথ আছে নাকি? জন্মিবে মাত্র আমরা কতগুলো ঋণগ্রস্ত হই। মনের কথা খুলে কই, মায়ের এক ফোঁটা দুধের ঋণ সন্তান শোধ দিতে পারে না কোনোদিন। যে সমস্ত বাচিন এই মাকে কাঁদায়, শেষ পর্যন্ত কি হয়? ভাগাড়ে ভরিয়ে মরণ হয়। তুমি আমার কথা নাও, তোমার জননী, তোমার গর্ভধারিণী জননীকে কেন কাঁদাও? গৌর গর্ভে কতদিন ছিল? বাবা আমরা তো একটু কম দিন থাকি, কিন্তু গৌর একটু বেশি দিন ছিল না। 13 মাস 13 দিন। এতদিন আর কোনো বাচ্চা মাতৃগর্ভে থাকে না, না গুড়ির গর্ভে তার বাচ্চা থাকে। 13 মাস 13 দিন। 13 মাস 13 দিন মাতৃগর্ভে কঠোর যন্ত্রণা দিয়েছে যারা আমি আপনাদিগের কাছে। মাতৃদুগ্ধ পান করেছে, সেই মাকে অবহেলা করে যারা আমি কাব্যবাস করে মা কাদাইয়ে কর্তা চলে গেছে। আচ্ছা, মা অনেক সময় কাঁদানো যায়, কিন্তু বউ কি কাঁদানো যায়? স্যার কথা কন। স্বশক্তি সহিত করণ
যদি শক্তি না থাকে জানে আমি আপনাদিগকে, তাহলে ফেরালাই হয়ে যাব না। বৌদি কি কোয়ায় অর্ধাঙ্গিনী শক্তি প্রদায়িনী ভূমিকা বাদ দিয়ে বলা দরকার আমি এই যে মানুষ সরকার, মানে আজকে যে ভূমিকায় অভিনয় করছি এতে কিন্তু আমার বউটৌ নাই, কিন্তু যখন বাড়ি ফিরে যাই কবিগান বাদ দিয়ে যেন আমি আপনাদের কাছে কইয়া সে জায়গায় কিন্তু একজন পাই বলছেন। আচ্ছা ওই বউ যদি না থাকে তো কথা নয়, অসংগত মানুষ সরকার কি গান গাইতো? এই টাকা পয়সা দিয়ে করবে কি, কোন জায়গায় রাখবে, কোন জায়গায় সে জায়গা তো নাই, তাই না? এই জন্য বউ কাছে রাখতে হবে। শক্তি সহিত করণ। আমার যদি শক্তি না থাকে জানে আমি আপনাদিগকে আমি কিন্তু প্যারালাইজড হয়ে যাব। এই বউকে বলা হয় সিদ্ধির ঘরের গুরু। বউ থেকে আমার জীবনের হয় শুরু। মা বাবা তো জন্ম দেয়, সবাই আমার বলতে হয়। আমি আস্তে আস্তে বড় হলাম, এমএ পাস করলাম, কিন্তু এমন একজন সহধর্মিনী পেলাম, ওই সহধর্মিনী এমএ পাস এক রাত্রির ভিতরে করে দিতে পারে ফুসফাস, আবার সকল সাধনা শেষ করে দিতে পারে। আবার যদি সঠিক সহধর্মিনী হয়, আমার শুনতিছ তো নাকি সকালবেলার কথা মনে পড়তিছে যে তরমুজ খেতে জল দিতে হবে রে, ওটা বউ যদি ভালো হয় আর স্বামী যদি একটু চোর হয়, তাহলে চোরকেও কিন্তু ধর্মের পথে নিয়ে জানে আমি আপনাদের কাছে কহিয়া স্বর্গের উন্নত স্তরে পৌঁছে দিতে পারে যদি সহধর্মিনী ভালো হয়। তুমি আমার কথা নাও, মাকে কেন বাদ দিলে, বউকে কেন বাদ দিলে? মাকে তো ছেলে মাই বলে, বউকে দেছে গৌর সুন্দর বলে জানাই আমি তোমার স্থলে। তুমি আমার কথা নাও, এই মা এবং বউকে বাদ দিলে কেন, তাই আমার বউ রাখিয়ে গান কি সহজ হবে কেন? আবার ঠিক আছে না? ঠিক আছে।